হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এই যে দেখো, রেডি হয়ে আছি, রেডি হয়ে একদম গাড়িতে বসে আছি। তো যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো আজকে হচ্ছে আমাদের একটি ছোট্ট ট্যুর আর কি। সকালবেলা এখন রওনা দিয়ে দিয়েছি, এখন মোটামুটি 10টার মতো বাজে। তো বিকেলবেলা আবার চলে আসবো। তো খাওয়া দাওয়া সব কিছু বাইরেই হবে আজকে। তো চলো, কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের বলে দিই। তো ঘুরতে যাচ্ছি হচ্ছে পাহাড়ে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, বেশি দূর না। তো মোটামুটি ঘন্টাখানেকের মতো রাস্তা। তো এই যে দেখো, সামনে মিঠি আর মিমি বসে গেছে। তো এই দিকে হচ্ছে আমরা। তো আমরা দু বোন আর কি। তো আমরা দু বোন আর আমাদের আর কি ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সব। তো এই যে এখানে তিতলি আছে আমার কোলে, তো এই আমার দিদির কোলে ওর ছেলে। তো সামনে হচ্ছে আমাদের দুজনের মেয়ে আছে। যেই পাহাড়ে যাচ্ছি সেই পাহাড়ের নাম হচ্ছে দধিয়া। তো এই পাহাড়টা খুব একটা বড় না। তো আমরা কিন্তু পাহাড়ে আর কি উপরে উঠবো না, পাহাড়ের সামনে নদী আছে, তো সেই নদীর পাড়েই আমরা পিকনিক করব। আর এত গরম পড়েছে, অসহ্য গরম। তো আর কি সবার প্ল্যান হচ্ছে নদীতে স্নান করা। তো চলো, পাহাড়ের ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু উপভোগ করে আসি। তো এই ভিডিও তো অনেক দিন আগের, এখন আর কি পুজো প্রায় চলে আসছে। তো আমার কিছু অসুবিধার জন্য ভিডিও এতদিন দিতে পারিনি। তারপর মিঠিরও হাফিয়ালি পরীক্ষা চলছিল। তো এসব মিলিয়ে আর কি ভিডিওগুলো আর কি দেওয়াই হয়নি, এডিট করার সময় পাচ্ছিলাম না। তো যার জন্য ভিডিও দিতে পারিনি। তো আমরা এখন যাচ্ছি আর্মি ক্যাম্পের সামনে দিয়ে। তো মধ্যেখান দিয়ে রাস্তা, দুপাশে আর্মি ক্যাম্প। তো এই জায়গাটার নাম হচ্ছে ব্যাংডুবি। তো আমরা যেই পাহাড়টা যাচ্ছি সেটাতে যাওয়ার রাস্তা দুদিক দিয়ে আছে। তো আমরা শর্টকাট রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেটা দিয়ে আর কি টাইম বেশিক্ষণ লাগে না। তো আমার মনে হয় আমাদের 1 ঘন্টাও লাগেনি, 1 ঘন্টার কম সময় লেগেছিল। আর যদি আর কি যেটা আর কি মেন রাস্তা সেদিক দিয়ে যদি যেতাম, তাহলে হয়তো 1 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগতো। তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি না এই কারণে, কারণ ওই রাস্তায় অনেকটা জ্যাম পড়ে। তো তার জন্যই আর কি এই ভেতর দিয়ে যাচ্ছি। তো এই রাস্তারও আর কি মানে দুদিকের দৃশ্য খুব সুন্দর। তো দেখো কি সুন্দর সাজানো গোছানো আর্মি ক্যাম্প। তো এই ক্যাম্পের নাম হচ্ছে ব্যাংডুবি ক্যাম্প। তো এখানে ক্যাম্পে খুব সুন্দর পার্ক আছে। তারপর দুটো স্কুল আছে, একটি প্রাইমারি, এই যে দেখো আর্মি প্রাইমারি স্কুল। তারপর একটি হাই স্কুল আছে, কেন্দ্রীয় বিদ্যালয়। তারপরে এই যে দেখো ছোট ফরেস্ট আছে সামনে। তো ফরেস্ট পার করে আবার চা পাতা বাগান দুদিকে। তো এইভাবে করেই আমরা আর কি চা পাতা বাগান, সব চারিদিকে জঙ্গলের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। আর গাড়ি থেকে দেখবে, কোথাও যখন আমরা একটু লং ড্রাইভে যাই, রাস্তার দুধারে যদি সুন্দর আর কি প্রাকৃতিক দৃশ্য থাকে, তাহলে কিন্তু আর কি ভালো লাগে জার্নিটা। তো এই যে দেখো একটু একটু করে পাহাড় উঁকি দিচ্ছে। তো চলে এসেছি। তো এই সামনের পাহাড়েই যাব, বেশি আর কি দূরে যাব না। এর আগের ব্লগগুলোতে আমি বলেছি যে আমি পাহাড়ে ঘুরতে খুব ভালোবাসি। তো পাহাড় আমার খুবই ভালো লাগে। তো কয়েকদিন আগে তো দার্জিলিং থেকে ঘুরে আসলাম। আর মিঠি কিন্তু পাহাড়ে ঘুরতে একদমই ভালো পায় না। ওর ভালো লাগে আর কি, সেরকম ভালো লাগে না। কারণ হচ্ছে ওর গাড়িতে যখন পাহাড়ে যায় আর কি, ওর ওই বমি হয়। তো ওর জন্য ওর ভালো লাগে না। আর পাহাড় থেকে আসার পর থেকে বলছে যে, হ্যাঁ পাপা, তুমি শুধু মার পছন্দের জায়গায় নিয়ে যাও, শুধু পাহাড়ে নিয়ে যাও। আমি কবে থেকে বলছি চলো আমাকে সমুদ্রের থেকে ঘুরিয়ে নিয়ে আসো, তুমি সমুদ্রে নিয়ে যাও না। তো এখন সমুদ্রে যাওয়া তো সম্ভব না, সমুদ্র তো আর আমাদের বাড়ির সামনে না, সে তো অনেকটা দূর। আর তারপরে হচ্ছে কদিন পর স্কুলও খুলে যাবে, আর এই গরমের ওয়েদারে সমুদ্রে তো যাওয়া যাবেই না। আর দূরে যেতে গেলে একটু আগে থেকে প্রিপারেশন নিতে হয়, ফট করে যাওয়াও যায় না। তার মধ্যে তিতলি ছোট। তো আমরা একা সাহসও পাই না যাওয়ার জন্য।
তো তার জন্যই আর কি আজকে এই প্ল্যান করা যে চল তোকে নদীর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো নদীতে একটু স্নান টান করবে, তো ওটাতেই ওর আনন্দ। তো এই যে দেখো একদম দুধিয়া বাজার পার করে চলে এসেছি। তো আমরা যেখানে প্রত্যেকবার আর কি পিকনিক করি, এইটা কিন্তু একটা পিকনিক স্পট। আমরা আর কি ঠান্ডার দিনে এখানে সবাই আর কি পিকনিকে আসে, খুব ফেমাস জায়গা দুধিয়া। তো এখন আমরা মানে ভেবেছিলাম যে প্রথমে নদীর ধারে পিকনিক করব, তো বলছে যে সবাই যে না চলো পাহাড়ের ওপরের দিকে একটু আর কি ঝর্ণার মতন জল থাকবে, সেখানে পিকনিক করব। তো এই যে দেখো এই যে পাহাড় আর ওই যে নদী দেখা যাচ্ছে, তো ওই নদীর পাড়েই আর কি আমাদের পিকনিক করার কথা ছিল। তো আমরা যাচ্ছি উপর দিকে, আপার দুধিয়া বলে, সেখানে যাচ্ছি। কিন্তু যদিও আমরা পরে ওই নদীর ধারেই পিকনিক করেছিলাম, কারণ উপরে আর কি জায়গা ভালো পাইনি। তবে পাহাড়ে আসার সাথে সাথে ওয়েদারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেল, খুব ভালো লাগছে এখন। আর এই যে দেখো পাহাড়ে ছবির মতন ঘরবাড়ি, এই ঘরগুলো দেখতে যে কি ভালো লাগে। তো পাহাড়ের ওপরে উঠে সেখানে জায়গা ভালো পাইনি, তারপর আবার চলে আসলাম আর কি নদীর ধারে নিচে। তো এইখানেই এখন আমরা এই যে পিকনিক করব। তো ভেবেছিলাম বোধহয় আমরা একাই আসছি, যে গরমে আর কি এত গরমে থাকতে না পেরে পাহাড়ের আর কি নদীতে আর কি স্নান করতে এসে দেখি এখানে প্রচুর লোক। তো আমরা যখন এসেছি তখন আর কি অতটা ভিড় ছিল না। তো পরে বেলা বাড়তে বাড়তে মানে মানে অনেক লোক এসেছিল। তো এখানে নাকি এই গরমের মধ্যেও লোক আর কি আসে পিকনিক করতে, কেউ বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, কেউ হয়তো হোটেলে খায়। তো ওই যে দেখো সামনে গাড়ি দেখা যাচ্ছে, ওনারাও এসেছেন, তো অনেক লোক এসেছে। তো যাই হোক এখানে আমাদের রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আর এই যে দেখো তোমাদের একটু পাহাড়ও দেখিয়ে দিচ্ছি। তো রান্না কি আমরা বাড়ি থেকে প্রায় সব কিছু করেই নিয়ে এসেছি। মাংসটা কষিয়ে নিয়ে এসেছিলাম, চিকেনটা। তো এই যে ভাতও চাল ধুয়ে টুয়ে সব রেডি করে নিয়ে এসেছিলাম। তো এই যে ভাত হয়ে গেছে। তো রান্না আমাদের বেশি কিছু হয়নি। তো চিকেন হয়েছে, মাছ ভাজা, স্যালাড, পাঁপড় ভাজা, ভাত। ও আর একটু ডালও করে এনেছিলাম, যেহেতু তিতলি ঝালগুলো খেতে পারবে না। তারপর আদি আছে আমার দিদির ছেলে, ও খেতে পারবে না। তো ওদের জন্য আর কি বাড়িতে আমি প্রেশারে একটু ডাল করে নিয়ে এসেছিলাম। ডাল, মাছ ভাজা, চিকেন, পাঁপড়, স্যালাড, এই। আর মিঠি আর তিতলির তো আর কি খুবই আনন্দ, বলে বোঝাতে পারবো না। ওরা আর কি দু বোন একই বয়সী, তো ওদের আর কি খুবই আনন্দ হচ্ছে। তো জিজ্ঞেস করলাম কিরে কেমন আনন্দ হচ্ছে, বলে খুব ভালো লাগছে। পাহাড়ে মানে দার্জিলিংয়ে যে ঘুরতে গেছিলাম সেটার থেকে নাকি ওর আজকে বেশি ভালো লাগছে। আর তিতলি কি বলবো, শুধু এই যে পাথরগুলো দেখছো বড় বড়। তো এখন তো আমি নদীর সামনে এসেছি। তো আমরা যেখানে বসেছি উপরে আর কি পিকনিক করার জন্য যে জায়গাটা, তো সেখানেও প্রচুর পাথর। ও শুধু ওই পাথরের উপরে উঠে উঠেই বসে থাকে। তো যার জন্য আমি ভালো মতো ভিডিও করতে পারিনি, একটুখানি আর কি মানে রান্নার ভিডিওটিটা ঠিক করে দেখাতে পারিনি। তো ওই তিতলিকে ধরে ধরেই আর কি বসেছিলাম। তো এই যে এখন বাচ্চারা এসেছে স্নান করতে। এই যে দেখো সবাই স্নান করছে, কেউ আবার পাড়ে বসে স্নান দেখছে। চান কর তোরা।
হয়েছে হয়েছে, চলো নিয়ে চলো, দরকার নাই, বাড়াবাড়ি হয়ে যাবে, দরকার নাই, একটুখানি পরে হালকা। আরে ওদের গাড়িতে লক করে দিয়ে আসবো মোবাইল দিয়ে। তো অনেক আশা নিয়ে এসেছিলাম যে বাচ্চাগুলো একটু আনন্দ করবে, কিছুদিন পর ওর পাপাও চলে যাবে। তো যাই হোক, এখানে স্নান করতে করতে ঘটে গেছিলো একটি দুর্ঘটনা। তো বাচ্চাগুলো খুব আনন্দ করে চান করছিল। তো নদীর জলের মধ্যে আর কি অনেক বোতল ভাঙা ছিল, কাঁচ ভাঙা। তো সেখানেই আর কি মিঠির আর কি হাত লেগে হাতটা কেটে যায়। তো হাতটা আর কি অনেকটাই কেটে গেছিলো। তো ওরাও ঠিকমতো স্নান করতে পারেনি। তো তারপরে মিঠিকে নিয়ে যাওয়া হলো, সামনে ওষুধের দোকান ছিল সেখানে। তো নিয়ে যাওয়ার পরে দেখে বললো যে না, সেলাই টেলাই কিছু পড়বে না, মানে একটু ডিপ হয়ে কেটেছিল। তো ওখান থেকে ব্যান্ডেজ করে দিল। তারপর আর কি মন টন তো খারাপ, তো ভালো লাগছিল না কিছুই, যে বাড়ি চলে যাব এবার, যেহেতু সবাই এত আশা করে গিয়েছি ওখানে। তারপর আমাদের জন্য ওরাও ছিল, বাচ্চাগুলোরও আর কি খুশি নষ্ট হবে। তারপর খাওয়া দাওয়া তো কিছুই হয়নি তখন, তো আমরা আর স্নান টান কিছুই করিনি। তো মিঠি ওরা যাই হোক একটু আর কি কোনো রকম স্নান করেছিল, তারপর জামা কাপড় ছাড়িয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে এসেছি। এরপর আর কিছুই শ্যুট করতে পারিনি। তো বুঝতেই পারছো শ্যুট করার মতন আমাদের পরিস্থিতিও ছিল না।